अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর একটু পরেই সব কাজ হয়ে যাবে। এটা কে? কার গলা শুনলাম? এক্ষুনি দেখব। গৌরীর জামায় এমন ইচিং এর পাউডার মিশিয়েছি যে ডাক্তারও ওকে সহজে সারাতে পারবে না। আমাকে একটা কিছু করতে হবে, এক্ষুনি দেখতে হবে ওখানে কে আছে। কি ছিল এখানে? এখানে তো কেউ নেই, আমাকে গৌরীকে বাঁচাতেই হবে। এবার যে মুহূর্তে কৃষ্ণা গৌরীকে সবার সামনে ধরার চেষ্টা করবে, বেচারা গৌরী। গৌরীর তার মানে অসুবিধা শুরু হয়ে গেছে, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। ওকে এক্ষুনি বাঁচাতে হবে। গৌরী, গৌরী, গৌরী শোন। গৌরী, না না কেঁদো না, আমি আছি তো। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কোনো ব্যাপার না। চলো আমার সাথে, আমি জামা বদলে দিচ্ছি, এসো। কৃষ্ণা, এটা কি করলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মা আসলে আরে তুই হিংসে করিস? মা ঠিকই বলেন যে তুই গৌরীকে হিংসে করিস। ওকে পুরনো জামা দেওয়া হয়েছে না পরার জন্য, তাই ও হিংসে করে ওর জামাটা ছিঁড়ে দিল। এতদিন ধরে তোকে সহ্য করে ভুল করেছি আমরা, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। অনেক হয়ে গেছে বদমাইশি, আজ তোর জন্যই আমরা আজ এই দিন দেখছি। ছাড়বো না তোকে। বড় মা, এটা কি করছেন আপনি? ওর গায়ে হাত তুলবেন? কি করছি আমি? তুই দেখলি না ও কি করেছে গৌরীর সাথে? তোমারও মনে হয় নাকি যে আমি এটা করতে পারি? না সোনা, আমার কৃষ্ণা কখনো এরকম করতে পারে না। আরে গৌরী সোনা, এরকম নয়। কৃষ্ণা এইসব কিছু জেনে বুঝে করেনি, আর কেন করবে? ও তো বোন তোমার, তোমাকে কেন হিংসা করবে? হ্যাঁ, এরকম কিছুতেই করতে পারে না ও। তুমি তো কখনোই কৃষ্ণার ভুল দেখো না মা। কাঁদালি তো আমার মেয়েটাকে। ঠাকুমা, কৃষ্ণাকে কথা বলার সুযোগ দেবেন আপনি? সোনা, তুমি বলো কি হয়েছিল? বাবা, আমি ওখানে জল খেতে গিয়েছিলাম, তখন আমি শুনতে পেয়েছিলাম ওরা বলছিল যে গৌরীর কাপড়ে ইচিং এর পাউডার মিক্স করেছে। তাই তো আমি গৌরীকে সাহায্য করতে চেয়েছিলাম। সোনা, কে কথা বলছিল? তুমি দেখতে পেয়েছিলে? না বাবা। আরে বাবা বাবা বাবা, বয়স তো শুধু 6 বছর মাত্র, কেমন ঝরঝর করে মিথ্যে বলছে দেখো। আরে তোর তো পুলিশ নয়, আসামি হওয়া উচিত ছিল। অনেক শুনে নিয়েছি, প্রত্যেকবারই বাজে কথা শুনবো না আমি। কৃষ্ণা এসব কিচ্ছু করেনি। তুমি তো এটা
না গৌরী, এরকম নয়। কৃষ্ণা এরকম জেনে বুঝে কেন করবে? ও বোন হয় তোমার, ও এরকম করেনি সোনা। এরকম ভেবো না মা। গৌরী, গৌরী, গৌরী আমার কথা। আরে তুমি যেও না, নয়তো গৌরীর আরো কষ্ট হবে। এই নাটক বন্ধ কর তোর। অলক্ষণে বেরো এখান থেকে। বড় মা, শিব ঠাকুর, কার কুনজর লাগলো আমার এই পরিবারের উপর? কেউ আমায় ভালোবাসে না, কেউ না, কেউ ভালোবাসে না। আরে 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 কি হয়েছে সোনা? কি হয়েছে মা? আমার প্রিন্সেস তো আগে কখনো এত রাগ করেনি। সে তো খুব মিষ্টি, সব সময় স্মাইল করে, সবার সঙ্গে ভালোভাবে থাকে। তাহলে আজকে কি হলো? তুমিও কৃষ্ণের কাছে যাও, তুমি সব সময় কৃষ্ণের সাইড নাও। যাও বাবা। না সোনা, আমি কারোর সাইড নিচ্ছি না। আর বাবা মা কখনো কোনোদিনও কারোর একদিকের পক্ষ নেয় না। তারা নিজেদের সব বাচ্চাদের একই রকম ভালোবাসে। আর আমরা তো এক পরিবার, তাই একসঙ্গেই থাকি আমরা। তাই সবাইকে একই রকম ভালোবাসি। মিথ্যে বলছো তুমি, মিথ্যে মিথ্যে। কেউ আমায় ভালোবাসে না, সব মিথ্যে কথা। ছাড়ো আমায়, ছাড়ো বাবা, ছাড়ো শোনো না। আমার কথা শোনো, যদি কৃষ্ণা এরকম না করতো তাহলে তো খুব প্রবলেম হয়ে যেত না। ও যা কিছু করেছে তোমার ভালোর জন্যই করেছে। আর তোমার ড্রেসটা অ্যাক্সিডেন্টালি ভুল করে ছেড়ে গেছে, আমি তোমাকে সত্যি বলছি। আর আমাদের গৌরী এতটাই মিষ্টি যে সবাই তার কেয়ার করে। আর কৃষ্ণাও তোমার কেয়ার করছিল সোনা, সেই জন্যই এটা হয়েছে। সত্যি বলছি তোমাকে, তোমাকে কৃষ্ণা ভীষণ ভালোবাসে। আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। কৃষ্ণা, আমি তোমার উপর এত রাগ করলাম, সরি। তোমার মাকে ক্ষমা করে দেবে না? মা, তোমার কেন মনে হলো যে আমি গৌরীর ক্ষতি করতে চাই? না সোনা, আমি তো এরকম স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ, তোমার উপর রাগ করলাম ঠিকই, কিন্তু আমি তো সরি বলছি তোমাকে। আমায় ক্ষমা করে দাও। তোমার মাকে ক্ষমা করবে না তুমি? যদি তুমি ক্ষমা না করো না, তাহলে এখানেই কান ধরে উঠবোস করতে থাকবো। মা, তুমি এভাবে উঠবোস করলে আমার দেখতে ভালো লাগে না। আমি তো তোমার মেয়ে নই, এই জন্য রোজ তোমাকে সবাই কথা শোনায়। থাপ্পড় মারবো তোমায় আমি যদি আবার এরকম কথা বলেছো। সোনা, আমি মা তোমার, আর এটাই সত্যি। সত্যি তো বটেই, কিন্তু দুঃখের বিষয় কখনো সেটা প্রমাণ করতে পারবে না। আমার গৌরী তো কোনোদিন এরকম ছিল না, কোনোদিন এত রাগ করেইনি সে। এবার আমার প্রিন্সেস যদি এত রাগ করে তাহলে কি আমার একদম ভালো লাগবে বলো? না তো। তাহলে আর তুমি আমার প্রিন্সেস সব সময় ছিলে, আছো, আর সব সময় থাকবে।